নমস্কার, সিম্পলি হোম মেকিং এ আপনাদের স্বাগত। বাঙালির প্রিয় মোচা নিয়ে চলে এসেছি। আজ আমি মোচার পরোটা করব, যেটা খেতে খুবই টেস্টি। এই পরোটাটা বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ আটা, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন হিং, প্রয়োজন মতো তেল, 4 টিস্পুন টক দই। পুরটা করার জন্য লাগবে 1 কাপ কেটে সেদ্ধ করে নেওয়া মোচা, প্রয়োজন মতো ঘি, হাফ সেদ্ধ আলু, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন আদা কুচি, ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ কুচি, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি। আটাটা মাখার জন্য নুন, তেল, হিং, কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 4 টিস্পুন টক দই দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটা স্মুথ ডো তৈরি করে নেব। আটাটা মাখা হয়ে গেছে। এবার এতে হাফ টিস্পুন তেল দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা প্যানে 2 টেবিলস্পুন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেব। তারপর আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, চিনি, হাফ সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। মোচাটা রান্না হয়ে গেছে। এবার এতে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে এবার মোচাটাকে নামিয়ে নেব। আটার লেচিগুলো কেটে নেব। এবার মোচার পুরটা সব লেচিগুলোতে সমানভাবে ভরে দেব। পরোটার লেচিগুলো ঘি মাখিয়ে হালকা চেপে বেলে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার একটা চাটুতে পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নেব। মোচার পরোটাটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখানে পুদিনা পাতা চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে আলুর দম দিয়েও খেতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।